নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম পাকা তালের দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের পিঠা রেসিপি। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে পাকা তাল দিয়ে এই পিঠাটা একবার খেয়ে দেখতে পারেন। কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে তৈরি করা যাবে। একবার তৈরি করে খেলে স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, বারবার খেতে ইচ্ছে করবে। চলুন কথা না বলে রেসিপিটি শুরু করা যাক, আশা করি ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য ফ্রেশ কিন্তু তালের রসের দরকার। তালের রসটা হলে সবচেয়ে বেশি ভালো হবে, আর জ্বালানো তালের রসটা হলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যাবে না। তাই এখানে পাকা তাল নিলাম, আর তালের খোসাটাকে ছাড়িয়ে এবার কিন্তু একটা ঝুড়ির মাধ্যমে ভালোভাবে ঘষে আমি তালের রসটা বের করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু তালের রসটা বের করতে পারেন, আর এই পিঠাটা তৈরি করতে গেলে একটু ফ্রেশ তালের রসটা হলে সবচেয়ে বেশি ভালো হবে। আমি তালের রসটা কিন্তু বের করে নিলাম, অনেকখানি তালের রস হয়েছে দেখতেই পারছেন। এবার আমি কড়াইয়ে প্রায় 1 বাটির মতো তালের রস ব্যবহার করব। আর তালের রসটা যেহেতু অনেকটাই ঘন, তার জন্য এখানে কিছুটা পরিমাণে জল ব্যবহার করতে হবে। জলের পরিবর্তে আপনারা কিন্তু দুধ ব্যবহার করতে পারেন, তাতে ফ্লেভারটা আরও ভালো আসবে। এবার কিছুটা পরিমাণে এখানে জল ব্যবহার করলাম। আর জল কিন্তু বেশি ব্যবহার করা যাবে না, মানে মিশ্রণটা পাতলা করা যাবে না, একটু ঘন করে তৈরি করে নিতে হবে, তাহলে তালের আসল ফ্লেভারটা কিন্তু পাওয়া যাবে। আর একবারেই যদি মিশ্রণটা পাতলা হয়ে যায়, সেই মিশ্রণটা দিয়ে ডো তৈরি করলে তালের ফ্লেভারটা কিন্তু পাওয়া যাবে না। যাই হোক, মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখতেই পারছেন। আর এখন খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আমি একটু স্বাদ মতো লবণ দিয়েছিলাম, হয়তো স্কিপ হয়ে গেছে। এবার তালের মিশ্রণটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তালের মিশ্রণটা কিছুক্ষণ এভাবে আমি ফুটিয়ে নিলাম। আর এই পর্যায়ে এখানে কিছুটা পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করব। প্রায় 150 গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়োটা না থাকে, সেক্ষেত্রে আটা, ময়দা অথবা সুজি ব্যবহার করতে পারেন, তাতে পিঠাগুলো খেতে ভালোই লাগবে। এবার আমি নেড়ে চেড়ে হালকা আছে ডোটাকে তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু বেশি যে শক্ত করবেন তা না, একটু নরম থাকবে। তাছাড়া তালের মিশ্রণ দিয়ে ডোটা তৈরি করলে ডোটা নরম হয়, আর ওই ডোটা দিয়ে পিঠা তৈরি করলে যে কোনো ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারেন, আর পিঠাগুলো খেতেও ভালো হয়। ডোটা তৈরি করার পরে এবার কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে। আমি একটা পাত্রে ঢেলে নিব। সবটুকু ঢেলে নেওয়ার পরে এবার কিন্তু একটা স্টিলের গ্লাসের সাহায্যে খুব ভালোভাবে প্রথমে একটু ম্যাশ করে নিতে হবে। আর যেহেতু চালের গুঁড়োর ডো, একটু গরম অবস্থায় ডোটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে। আর ঠান্ডা হওয়ার পরে ডোটা কিন্তু ভালোভাবে তৈরি হতে চাবে না, তাই যতটুকু সম্ভব একটু গরম অবস্থায় ভালোভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। এখন যেহেতু ভরপুর তালের সিজন, আপনারা চাইলে কম সময়ে এই পিঠাগুলো সহজে তৈরি করে নিতে পারেন। আর তালের পিঠা খেতে কিন্তু ভীষণ মজা। আমি আবারও বলছি, আপনারা এখনও না খেয়ে থাকলে অবশ্যই এই পদ্ধতিতে একবার হলো তৈরি করে দেখবেন। ডোটা আমি একবারে খুব ভালোভাবে মথে নিব, একবারে সফট একটা ডো তৈরি করে নেব। ডোটা আমি তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার ঢেকে রেখে দিব। এবার পিঠার জন্য পুরটা রেডি করতে হবে। আর এখানে পুর হিসাবে ব্যবহার করব নারকেল এবং গুড়। এই নারকেল গুড় পুরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, যেহেতু তালের পিঠা। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো পুরো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এখানে কিছুটা পরিমাণে নারকেল কোরানো দিয়ে দিব, আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে পুরটা আমি তৈরি করে নেব। নারকেলের পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, একবারে শুকনো শুকনো করে তৈরি করে নিলাম। সব কিছু আমি রেডি করে নিলাম। এবার আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ছোট লিচি কেটে নিলাম, আর আবারও একটু ভালোভাবে মুথে নিতে হবে। যত ভালোভাবে মুথে নিতে পারেন ডিজাইনটা কিন্তু ততটাই ভালো আসবে। এখন লিচিটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। আর এই পিঠাগুলো আপনারা চাইলে বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি মাঝারি সাইজ করে তৈরি করে নেব।
এবার লিচিটাকে আমি একটু চড়া করে নিলাম। আর এখন মাঝখানে পুর ব্যবহার করতে হবে। আর নারকেলের পুরটা অবশ্যই কিন্তু ঠান্ডা করার পরেই ব্যবহার করবেন, দেখবেন ভালো একটা রেজাল্ট আসবে। আর আমি মাঝখানে নারকেলের পুরটা ব্যবহার করলাম। এবার হাতের সাহায্যে চাপ দিয়ে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে আর একটু লম্বালম্বি করে তৈরি করে নিতে হবে। আমি লম্বালম্বি করে তৈরি করে নিলাম। আর কিভাবে পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি আপনারা হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন, একবার সহজ কিন্তু। তবে এই পিঠাটা বেশি মোটা করবেন না, মোটা করলে খেতে ভালো লাগবে না। সামান্য ডো নিয়ে এই ডিজাইনটা তৈরি করে নিতে হবে, তাহলে পিঠাটা কিন্তু ভিতর থেকে পাতলা হবে, খেতেও ভালো লাগবে। একটা তৈরি করে নিলাম, সেমভাবে আরেকটা তৈরি করে নেব। দুইটা পিঠা আমি তৈরি করে নিলাম। এবার পিঠার ডিজাইনটা তৈরি করার জন্য আবারও ছোট্ট একটা লিচি কেটে নিলাম। এখন একটু লম্বালম্বি করে বেলে নিতে হবে আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। যেহেতু ডিজাইন তৈরি করে নিতে হবে, একবারে পাতলা করে বেলে নিতে হবে। আর বেলার সুবিধার্থে এখানে আপনারা আটা, ময়দা কিংবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর আগে যেহেতু বললাম, ডোটা যেহেতু তালের রস দিয়ে তৈরি করা হয়েছে, এগুলো কিন্তু নরম হয়ে থাকে, তাই বেলার সুবিধার্থে অবশ্যই আটা, ময়দা এগুলো ব্যবহার করতে হবে। এবার আমি সমানভাবে লেয়ার কেটে নিব। তবে আবারও বলছি, যতটুকু সম্ভব পাতলা করে এই লেয়ারগুলো তৈরি করে নিতে হবে। আর ছোট ছোট করে লেয়ার কেটে নিলে ডিজাইনটা ফুটে উঠবে এবং দেখতেও ভালো লাগবে। এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনটা কিন্তু একবারে সহজ, আপনারা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন। আর লেয়ারগুলো কিন্তু আলতোভাবে দিতে হবে, যেহেতু অনেকটাই পাতলা ছিঁড়ে আসবে। তাই সাবধানে একটু কাজটা করবেন, দেখবেন পিঠার ডিজাইনটা দেখতে অপূর্ব লাগবে। আর এই ডিজাইনটা তৈরি করতে গেলে যদি মনে হয় লেয়ারগুলো একটু শক্ত হয়ে গিয়েছে, তাহলে কিন্তু সামান্য পরিমাণে আপনারা একটু আটার পেস্ট অথবা জল ব্যবহার করতে পারেন। পরবর্তী ভাজার ক্ষেত্রে এগুলো খুলে আসবে না এবং কোনো রকম সমস্যা হবে না। আর দেখতেই পাচ্ছেন ডিজাইনটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, শুধু লেয়ারগুলো এভাবে দিলেই একটা সুন্দর মতো ডিজাইন হয়ে যাবে আর দেখতেও কিন্তু অপূর্ব হয়। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, আপনাদের যদি পছন্দ হয়ে থাকে খুব সহজেই এই ডিজাইনের পিঠা কিন্তু তৈরি করে নিতে পারেন। একটা পিঠা আমি রেডি করে নিলাম। আর দেখতেই পারছেন কতটা সহজভাবে ডিজাইনটা তৈরি করা যায়। আর দেখতেও কিন্তু অপূর্ব হয়েছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আমি এভাবে কয়েকটা পিঠা তৈরি করে নিলাম। এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে, তাহলে ভিতরটা সহ মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। আর আমার যেহেতু ছোট কড়াই, কয়েকটা আমি দিয়ে ভেজে নিব। আপনাদের বড় কড়াই হলে একসাথে কিন্তু কয়েকটা ভেজে নিতে পারেন। আর এই পিঠাগুলো দেওয়ার সাথে কিন্তু নাড়াচাড়া করবেন না, যখন দেখবেন একপাশে হয়ে গেছে তখন কিন্তু উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিতে পারেন। তবে আপনারা চাইলে এই পিঠাগুলো কিন্তু ভাপিয়েও খেতে পারেন। সেক্ষেত্রে 5 থেকে 10 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নেবেন। ভিতরটা সহ কিন্তু ভালোভাবে ভাপানো হবে, পিঠাটা নরম হবে, খেতে ভালো লাগবে। আর যারা মুখরোচক খেতে চান তারা কিন্তু এভাবে তেলে ভেজে খেতে পারেন। আর আবারও বলছি, একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আর যেহেতু তাল দেওয়া রয়েছে না, খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, তাই হালকা আছে একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভাজলে পিঠাটা খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন পিঠার কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর লেয়ারগুলো, প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর আমি আরও কিছুক্ষণ এভাবে একটু ভেজে নিব, তাহলে একবারে মুচমুচে হবে। পিঠাগুলো একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম। এবার তুলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর বাদবাকি যেগুলো থাকবে সেগুলো আমি পরে ভেজে নিব। এখন শিরা তৈরি করে নিতে হবে। শিরাতে ব্যবহার করলে পিঠাগুলো খেতে আরও ভালো লাগবে। তবে আপনারা চাইলে কিন্তু পিঠাটা ভেজে নেওয়ার পরে খেতে পারেন।
আমি আগে থেকে একটু সামান্য পরিমাণে গুড় শিরা তৈরি করে নিলাম। আর আপনারা চাইলে চিনির শিরাটাও ব্যবহার করতে পারেন, তবে গুড়ের শিরাটা হলে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। এবার শিরাতে দিয়ে দিব, এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন শিরাতে দেওয়ার পরে পিঠার লুকটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর দেখতে অপূর্ব হয়েছে। তবে আবারও বলছি, পিঠাটার পরিপূর্ণভাবে স্বাদ পেতে চাইলে অবশ্যই গুড়ের শিরাটা ব্যবহার করুন, দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর পিঠার লুকটায় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি শিরাতে দিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আমার এই সহজ সরল পিঠা রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলে অনেক ধরনের নতুন নতুন পিঠা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে একবার হলেও চ্যানেলটি ভিজিট করতে পারেন, হয়তোবা আপনাদের পছন্দের পিঠা রেসিপিটি পেয়ে যেতে পারেন। দেখতেই পারলেন তাল দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায়, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর আবারও বলবো, তালের পিঠা খেতে ভীষণ মজা, একবার হলেও এই পদ্ধতিতে তৈরি করে দেখবেন। এবার যেটা করতে হবে, আমি এখানে কিছুটা শুকনো নারকেল কোড়ানো ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু ফ্রেশ নারকেল কোড়ানোটা ব্যবহার করতে পারেন, তাতে পিঠাটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। এভাবে আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর পিঠার লুকটা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আপনাদের যদি এই পিঠার ডিজাইনটা বা এরকম পিঠা খেতে ইচ্ছে করে, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এভাবে দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। আর কতটা মুচমুচে হয়েছে আপনারা হয়তোবা শব্দ শুনে বুঝতে পেরেছেন। ভিতরে পুরে ভরা, উপরে কিন্তু রসালো থাকবে, খেতে লাগবে দুর্দান্ত। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।